হুজুর বলে, মা আমি আপনার মনের ব্যথা বুঝতে পারছি। আপনি যদি চান আমি আপনার সন্তানটারে ভালো বানিয়ে দিতে পারবো। এ মুসলমান, আপনি বিদেশ যায়া প্রবাস যায়া আপনার সন্তানটারে ইসলামিক লাইনের সন্তান বানাইতে পারেন নাই। আপনার সন্তান মদ গাঁজা বা যারা বাদে বাদে নেশা করে এমন ছেলে মেয়েদের সাথে চলাফেরা করে, আপনার সন্তানটা অবৈধ পথে চলাফেরা করে। না না না, আপনি সংসারের মায়ের পয়া, বন্ধু বান্ধবের পাল্লায় পয়া আপনারা যারা গুনাহ ব্যভিচার কাজ করেন, মনে রাখবেন মুসলমান, এটার কারণে আল্লাহ তাআলার জাহান্নামের আগুনে জ্বলা রাখবে। এজন্য সে বলতেছে, ওরে সংসার সংসার কো ওইরা ববে গো, করলি না বন্দিগি, কিভাবে কাটা আইবা মনরে, কবরের জিন্দে গিরে হাইরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে হাইরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে হাইরে, বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি সুখের ঘর, ভাই নাই তোর বা আমদব নাই রে, কে লইবে খবর রে হাইরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে হাইরে, ফজর গেল ঘুমের ঘরে রে, জোহর গেল কাজে, আসর গেল খেলাই দুলাই রে, মাগরিবে হেলাই দুলাই রে হাইরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বললেন সংসার সংসার কইরা ববে গো, ডাকলাম না মাওলা রে, কি জবাব দিবা তুমি মনরে, ওই পারে হাসো হরে রে হাইরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসারের ব্যস্ততায় পরে গুনাহ করতেছেন, নামাজ ছেড়ে দিচ্ছেন, সংসারের ব্যস্ততায় পরে আমার মা বোনেরা পর্দা ছেড়ে দিচ্ছেন। আমি আপনাদের সবার কাছে করজোরে আবদার জানাই, আল্লাহ তাআলা আমাদের জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হেদায়েতের পথ রাখছি গো। যদি হেদায়েতের পথে আপনি পাও রাখতে পারেন, আল্লাহ তাআলা আর জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। ওই মহিলা বলে, হুজুর আপনি বলেন না আমার সন্তানটা কেমনে হেদায়েত পাবে? হুজুর বলে, মা আপনি আপনার সন্তানটারে আমার কাছে দিয়া দেন। বলে, হুজুর আমার সন্তানকে নামাজের কথা বললে পড়ে না, আমার সন্তানকে মসজিদে যাইতে বললে যায় না, হুজুর কেমনে পাঠাইতাম? বলে, আপনার সন্তান সবচাইতে বেশি কি পছন্দ করে? মা ডাক দিয়া কই, হুজুর আমার সন্তান সবচাইতে বেশি নেশা করতে পছন্দ করে। মা আপনার সন্তান যখন আগামীকালকে নেশা করার জন্য কোনো টাকা পাবে না, আপনি আপনার সন্তানটারে আমার কাছে পাঠিয়ে দিবেন, বলবেন এই এলাকার বড় মসজিদের হুজুর বলছে তোমাকে যাওয়ার জন্য, গেলে তোমাকে কিছু টাকা প্রদান করবে, দেড়হাম দিবে। মা যেমন কথা তেমন কাজ। সন্তানটা পরের দিন যখন নেশা করার জন্য টাকা তালাশ করে, মাল সামান গুলা নিয়ে যাবে, এমন টাইমে মা ডাক দিয়া কয়, বাবা নেশা করার জন্য টাকা যদি তালাশ করতেছ, আমার কাছে কোনো টাকা নাই, ঘরে এমন কোনো মাল নাই যেটা বিক্রয় করে তুমি তোমার নেশা দ্রব্য ক্রয় করতে পারবা, তবে আমি তোমার সন্ধান দিতে পারি। আমার কাছে একজন ব্যক্তি খবর দিয়া দিছে, তুমি যদি নেশা করতে যাও তোমার নেশা করার টাকাটা উনি দিয়া দিবে। চলে গেছে দৌড়ায়া
হুজুর কোন জায়গায়? দামেস্কের বড় মসজিদের ইমাম সাহেবের কাছে। হুজুর তাকে ডাক দিয়াই না, হাতের মধ্যে 300 ফুট 300 দিরহামের একটা পুটলি প্রদান করলেন। পুটলিটা হাতের মধ্যে নেওয়ার সময় হুজুর বলে, বাবা আমার কাছ থেকে কেউ যদি কোনো দিরহাম নেই, দামেস্কের বড় মসজিদের সামনে একটা কূপ আছে রে বাবা, এই কূপের মধ্যে একটু পানি তুইলা সন্তান গোসল করা লাগে, তখন ওই তাকে আমি আমার হাত থেকে দিরহাম দেই। সন্তান মাথা পাগল পারা হয়ে গেছে, নেশা করার টাকা যেহেতু নাই, অর্থ যেহেতু নাই, নেশা করার জন্য টাকা পাওয়ার জন্য সে ওই কূপের পানি দিয়া গোসল করছে। ওই ছেলে ডাক দিয়া বলে, জগতের মানুষ শোনো গো, আমি যখন পানিটা দিয়ে গোসল করার পরে আমি হাতের মধ্যে দিরহামের পুটলিটা থলে টানিয়া রাস্তায় বের হইলাম, মানুষ আমার দেখা দৌড়ে দৌড়ে পালায়া যায়, আমার কাছেও আসে না, তারা আমার দেখলে পালায়া পালায়া চলে যায়। আমি অবাক হয়ে গেলাম, তারা কেন আমার দেখে দেখে পালায়া পালায়া চলে যায়। আমি আবার যে জায়গার মধ্যে নেশার দ্রব্য বিক্রি করে, মদ বিক্রি করে, আমি সেই জায়গার মধ্যেও গেলাম। আমি আমার মদের বাটিখানার মধ্যে যে ব্যক্তিটা মদ বিক্রয় করে তার হাতে দিরহাম গুলা দিয়া আমি বললাম, আমার নেশার ব্যবস্থা করে দাও। সে মাথাটা উপা করে আমার চেহারার দিকে যখন তাকাইছে, আমার সে জায়গার মধ্যে ফালায়া মদের বাটিখানায় যত মানুষ ছিল গো সবগুলা পলায়ন করে করে চলে গেছে। আমি অবাক হয়ে গেলাম, তারা আমার যেদিনই দেখতো সেদিন আমার ডাক দিয়ে নিয়ে নেশা দ্রব্য দিত পান করার জন্য, কিন্তু সে ব্যক্তি আজকে আমার নেশা না দিয়া দূরে দূরে চলে যায়। আরে কেউ যদি আমার পছন্দ না করে, আমার মা তো আমার পছন্দ করবে। আমি চলে গেলাম আমার আম্মা জানের কাছে। আমি আমার মার কাছে যখন গেলাম, আমি দেখলাম আমার আম্মা জান আমার চেহারাটার দিকে তাকে তাকে চোখের পানি ফালায়, ডাক দিয়ে বললাম, মা আপনি কি আমার চিনেন না গো? আপনি দিয়ে আমার চেহারার দিকে তাকে তাকে চোখের পানি ফালায় কান্দেন। আমার মা ডাক দিয়া কই, কে? আমার সন্তানের চেহারাটা এমন কুচ্ছিত না, কালো না, আমার সন্তানের চেহারাটা বড় সুন্দর। বুঝছেন নি চেহারাটা কুচ্ছিত আর কালো কোন জায়গায় হয়েছে? দামেস্কের মসজিদের সামনে যে পানিটা দিয়ে গোসল করছে, আল্লাহর ওলি তার চেহারাটা ওই পানির মাধ্যমে কুচ্ছিত বানিয়ে দিচ্ছে। মার মনে কষ্ট ফুটে মদ খায়, আল্লাহর ওলির কাছে বিচার দেওয়ার পর ওনার মনেও কষ্ট গেছে। যেই ফুলা নেশা করে তার মার মনে কষ্ট, ফুলার জীবন তো শেষ না, তার জীবন শেষ করা যাবে না। আমি আমার কামালকান্দি পাঁচকিত এলাকার যুবক যারা আছেন, মুরব্বী যারা আছেন, মা বোন যারা শুনছেন, মেয়েরা যারা শুনছ, সবার কাছে বলছি, মার মনে কষ্ট দিবা, বাবার মনে কষ্ট দিবা, আর মনে করবা কোটি টাকা কামাই করবা, আল্লাহর কসম কোটি টাকা কামাই করতে পারবা, শান্তি পাবে না। বহু পোলাপান আছে লাখ লাখ টাকা ইনকাম করে, বউয়ের কথা শুনে, স্ত্রীর কথা শুনে মা বাবার লোকের থেকে জুদা হয়ে গেছে। বহু সন্তান আছে লাখ লাখ টাকা কামাই করে, কোটি কোটি টাকা ইনকাম করে, সুন্দর বাড়ি বানাইছে, কিন্তু তার মার জায়গা তার বিল্ডিং করে হয়েছে না, তার বাবার জায়গা তার বিল্ডিং করে হয়েছে না। আমি আল্লাহর দোহাই দিয়ে আপনাদের সবার কাছে বলি, এই সন্তান আপনাদের টাকা পয়সা দিয়া আপনি কি করবেন যদি আপনার মা বাবার মনে শান্তি না দেন? কি করবেন? কষ্ট দিবেন? আল্লাহর হাবিব কয় সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার মনে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। আল্লাহ বলেন ওই সন্তান তার মার কাছ থেকে দৌড়ে আমার কাছে আসছে, হুজুর এমন কি করলেন? দুনিয়ার কোনো মানুষ আমার পছন্দ করে না, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না। এমন কি কাজ আপনি করেন যেটার কারণে এলাকার মানুষ আপনার সামনে সালাম দেয়, পেছনে গালি দেয়? এলাকায় বহু মানুষ দেখবেন সুন্দর চেহারা, হাব ভাব সব ঠিক আছে, খায় সুদ। এলাকার বহু মানুষ দেখবেন সুন্দর চেহারা, সুন্দর পোশাক পরা, পরের হক মাইরা মাইরা দখল করে ফেলে। এলাকার অনেক মানুষ দেখবেন সর্দারি করে, মাতারদরি করে, মসজিদের সভাপতি হয়েছে, এ ফরের হক আলিমান পর্যন্ত খাইছে, এ মসজিদের সভাপতি। এটা উঠতে কই যায়, এ গান কই মুরাদনগরের গত বছরের কাহিনী শোনেন। আমি এক মাহফিলে গেছি মুরাদনগরে, যে কোনো জায়গায় নাম দামের লোকে মিল আছে,
গত বছর আমরা ওটার সময় বেশি হুজুর ওয়াজ সুন্দরভাবে করেন, মাশাআল্লাহ আমরা এলাকার মানুষ আপনারা পছন্দ করে। আমি ওয়াজ করছি, কিন্তু আমি সুদের ওয়াজ যখন টান দিছি 500টা ঘুরে উঠে গেছে। আমার মনে একটা প্রশ্ন থাকলো, কাহিনীটা কি তৈল? ওয়াজ করে আসার সময় হাজিরা যখন দেয়, হাজিরা লয়ে গাড়ি দিয়ে গেলাম। আচ্ছা ওয়াজ করার সময় দিয়ে আমরা 5-7 জন ইচ্ছাতে গেল, কাহিনীটা হুজুর এতটা যাই না। সুদের টাকা ঘুষের টাকা খায়, সমাজে লম্বা লম্বা কথা বলে, সর্দার মাথার পরি করে, মানুষের উপর দিয়ে কথা বলে। এরা কখনো মুসলমান না, এরা হারামখোর, হারামখোর, হারামখোর। ডান হাত তুলে বলেন ঠিক না ঠিক? এর আগের বছর কাহিনী আবার কষ্ট দিতেছেন না? যদি কন ওয়াজ এখন শেষ, আর যদি না কন তাহলে ওয়াজ আর চলবে। রাজি আছি তো ইনশাল্লাহ? আর রাজি আছেন দেখতে আগামী 8 তারিখ আবার নেওয়া যাও। এখন আবার রাখলাম আগামী 23 তারিখ কালীপুরা। কালকে মাহফিল ইন্ডিয়া হুমনা কালীপুরা গারমোরা। এর 2 দিন পরে দিয়া 29-30 তারিখে আবার গারমোরা। এটা হোমনা মুরাদনগর, বাঞ্ছারামপুর, নবীনগর, তিতাসের মানুষ কিতাব হয়েছে স্বামী ব্রাদার ভিতরে, এটা তারা জানে। তবে এর দুর্বিশ্বাস করি এর এলাকার ভিতরে আগে জামের মতো আদর করে আমার বউ না হলে লাইটের চলে নিয়েছে সারা সময় দিনে মার্কা কম ভালোবাসে ভালোবাসে। আমি দেখ বেটা আমার সময় 1 বস্তা চাউল লয়ে আসছে আমার গাড়ির মিশনে, আমি কিছু দিয়ে দেন গাড়ির মিশনে। তারা জানে আমার মাথার সাথে আছে কুমিল্লা 6টা, জানেন নাম দাদা? বলছি হুজুর আমরা মাথার ছাত্র লেগে দিয়ে দিলাম 1 বস্তা চাউল। তাও আমার আমরা ফাঁকি তৈরি বাড়ি, আমার ছাত্রের বাবা মনে হয়, নাম শামীম ছাত্র। আলহামদুলিল্লাহ কোন নাম যাই আমি দাওয়াত দিলাম কুমিল্লা শহরে। যখন যান কুমিল্লা নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন মাদ্রাসা, আল হুসাইনিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা, জামিয়া নূরে মদিনা মাদ্রাসা, মা ফাতেমাতুজ জাহরা মহিলা মাদ্রাসা, তাহফিজুল কোরআন হিফজ মাদ্রাসা একাডেমিক মহিলা শাখা। আলহামদুলিল্লাহ। না না মাদ্রাসা হইলে লস। আল্লাহ কবুল কর, আমিন কর, আমিন। তো এটা 2 বছর আগের কথা। এই সুদের ওয়াজে করছি, কারণ এলাকার ফোলাফাইন এলাকার মানুষ বলছে হুজুর আগামী বছর মাহফিলটা করতাম। করো ভালো কথা, এবার তো মাহফিল সুন্দর হয়েছে। তাহলে আমরা এই বছর যে বক্তা আমরা প্রথম বক্তা আনছিলাম ইরা পাই না 300 মুরব্বী কর অন্য একটা বক্তা দাওয়াত দিয়ে প্রতি বছর এক বক্তা ভালো না। ফোলাফাইনকে আমরা তো বুঝছি কি লাগে, তাই আমার এই কথা কইছে হুজুর যে 4 জনে আপনার ব্যাপারে অবস্থান করছে এলাকার মুড়া মুড়া পার্টি এটি সব কিছু করছে। আমি গেলাম তো মাহফিল হুজুর, তারা কইছে তারা যখন কইছে আমরা দাওয়াত দিব না, আমরা তার থেকে আলাদা হয়ে চলেছি, আমরা একা মাহফিল দিচ্ছি। আমি বললাম তোর কি করছ? কারণ মাহফিল দেওয়ার পরে হুজুর আমরা মাহফিলে মাসাল্লাহ মানুষ তারা মাহফিল করছে, আমরা এবার ঈদ হিসাব করছি আখির মুনাজাতের সময় 65 জন মানুষ হয়েছিল। কয়জন? আমার এলাকার বহুত লোক দেখবেন সুদখোর, ঘুষখোর, হারামখোর, সন্ত্রাস ফিরে তেল মেরে মেরে চলে, আছে না? তেলের দাম এত কমে গেছে না? মা বাবার বাদ দাদা কত নান্ডা তো মুস্তারও দিছি 20,000 টাকা বানাইছে। আইতাছি বলটা একটু দস্তান দেন আমারে, মা বাবার বাদ দাদা সব দিন বাচ্চা একটু আমারে দস্তান দেন। আপনারা কি কষ্ট দিতেছে? আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম পোলাপানে একা একা মাহফিল করছে, এরপর আমার নিয়ে গেছে মাহফিলের মধ্যে নেওয়ার পরে ওই মুরব্বী আইসে 8 কাতারে হুজুর গত বছর আমার ওয়াজটা ভালো হয়েছে, পোলাপানে আমার আগে দিয়ে বাড়ি দিয়ে দিছে হুজুর। এই লোকগুলা কিন্তু এলাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এলাকার মাহফিল বন্ধ করার জন্য বহু চেষ্টা প্রচেষ্টা চালায়। আমরা বড় কষ্ট কইরা আমরা মাহফিলটাকে পরিচালনা করি। আমি কইলাম ঠিক আছে হুজুর, তারা আইলে আমি কথা হইব
এই লোকগুলা যখন আমার সাথে দেখা করতে আসছে, আমি তারা পেলাম, ঠিক আছে ভাই সাহেব কি বলবেন একটু বলেন। হুজুর আমরা আপনার ভক্ত, আমরা আপনার ওয়াজ শুনতাম আছি, হুজুর একদম একটু কারবালার ওয়াজ করবেন। আমি বললাম কারবালার ওয়াজটা করলে মনে হয় সুদের ওয়াজ দায়িত্ব মনে করছি। সুদের ওয়াজটা কি করবো? কিন্তু না না না, কারবালার ভিতরে ইমাম হুসাইনের গলা মোবারক কিন্তু ছুরি চালাইছিল, ইয়াজিদ আর শিমর, এটা এক নাম্বার নেশাখোর আর হারামখোর ছিল। আর কারবালার ওয়াজ করতে গেলে সুদখোর, ঘুষখোর, হারামখোর সব জড়া, কথা কন না। তুমি জেন দিয়ে ফালাইবা, ফালানোর জায়গা আছে? দুনিয়া তো নাই, কবর নাই। খারাপ লোকের কোথাও স্থান নেই। মেম্বর এলাকাতে আসিনি, আমরা এলাকায় বহু মেম্বর 5 আগস্টের পরে হলাম। তার মানে মেম্বরটা ভালা বলা লাগছে না। 5 আগস্টের পরে বলে আর 5 টাকার কাম লইছে, এটা মেম্বরের তো দরকার, 5 টাকা, ঠিক না বেটে? হ্যাঁ, এটা মেম্বর দরকার আছে, ঠিক আছে। যেটা উন্নয়ন করবে এটা ধরে রাখবা। এটা কিন্তু জনসভা করে কিন্তু 5 লাখ টাকা খরচ করে ভালো মনে হয়। আমি চাই কথা বলতেছিলাম, হারাম খাওয়া কোন মানুষ পছন্দ করে না, করেন? পরের হক খাওয়া কোন মানুষ পছন্দ করে না, সত্য কথা। ওই হুজুর বলে, বাবা তুমিও তো জানো তুমি হারাম খাও, নেশা করো। হ্যাঁ, এই জন্য আমি তোমার আমার কুদরতের চাদর দিয়া আমি তোমার আমার কাছে রাখতে চাই। সন্তান বলে, হুজুর আমার যেহেতু কেউ জায়গা দেয় না, কেউ আমার চেহারার দিকে তাকাইয়া আমার দেখা দেখা দূরে দূরে পালা যায়, হুজুর আপনি আপনার কাছে আমার জায়গা দিয়ে দেন, আমি যেন আপনার কাছে থাইকা আমার জীবনটারে সুন্দর এবং সাবলীল বানাইতে পারি। হুজুর বলে, থাকো। ওই সন্তান হুজুরের কাছে থাকে 3 বছর পর্যন্ত থাইকা আল্লাহর কোরআন মুখস্থ করে ফেলছে, মানে কোরআনে হাফেজ হয়ে গেছে। 3 বছর পর্যন্ত থাইকা ইসলাম সম্পর্কে জানি না গেছে। আহারে হুজুর তারা ওনার কাছ থেকে ছাড়েন না। এমন কিছুদিন পরে ওই সন্তানের মা ইন্তেকাল করছে। ওই সন্তানের মাটা ইন্তেকাল করার পরে ওই সন্তান বলে, হুজুর আমার মাও তো আমার কুচ্ছিত চেহারা পছন্দ করে না, হুজুর আমি যদি এই চেহারা লয়ে বাহিরে যাই, হুজুর এলাকার মানুষ আমার দেখে দেখে পলায়ন করবে। আমি আমার মায়ের জানাজার নামাজে গেলে মানুষ আমার মায়ের জানাজার নামাজ পড়তে আসবে না। হুজুর আমার মার বড় স্বপ্ন, আমি সন্তান যদি আমার মায়ের জানাজার নামাজ পড়াই, আমার আল্লাহ আমার মারে মাফ কইরা দিব। হুজুর আমি কি আমার মার জানাজার নামাজ পড়তে পারবো না? হুজুর আপনি আমার এমন একটা ব্যবস্থা করে দেন না। হুজুর বলে, বাবা মার জানাজার নামাজ যে পড়াইবা, ওযু গোসল কি করবা না? সন্তান ডাক দিয়ে কই, হুজুর আপনার অনুমতি পাইলে এই মুহূর্তে আমি ওযু গোসল করব। ডাক দিয়ে কই, যা যা যা, আমার মসজিদের সামনে যে পুকুরটা দেখতে পাও, এই কূপটার মধ্য থেকে একটা বালতি পানি উঠাইয়া তুমি বিসমিল্লাহ বলে গোসল শুরু করে দাও। সন্তান ডাক দিয়ে কই, হুজুর যেদিন প্রথম আপনার দরবারে আসছিলাম ওই দিনেই পানি দিয়ে গোসল করার কারণে আমার চেহারা কুৎসিত হয়ে গেছে, আমার চেহারাটা একবারে বাজে হয়ে গেছে। হুজুর আজকে আবার আপনি বলতেছেন আমি যেন এই পানি দিয়ে গোসল করি, না জানি আমার চেহারাটা আরো কুৎসিত হয়ে যায়। হুজুর কয়, না না না, মনে রাখতে হবে কামাতা দিন উতুদান। আর একটা প্রবাদ বাক্য আছে, যেমন কর্ম তেমন ফল। আব্বাজি তুমি বাজে কাজ করে পুকুরের কূপের পানি দিয়ে গোসল করার কারণে তোমার চেহারাটা কুৎসিত হয়ে গেছে, কিন্তু এখন তুমি খারাপ কাজ বাজে কাজ করো না, তুমি এলেম অর্জন করো, দিন শিক্ষা গ্রহণ করো, তুমি পানিটা দিয়ে গোসল করো, দেখবা আমার আল্লাহর কুদরতের খেলা কেউ বুঝতে পারবে না। উনি যাইয়া বিসমিল্লাহ বলে একটা কূপের মধ্যে থেকে পানি উঠায়া উনি ওনার ডান দিকে 3 বার বাম দিকে 3 বার পানি দিয়া মাথার মধ্যে পানি দিয়া উনি গোসলটা শেষ করছেন। পাঞ্জাবি লাগায়া হুজুর ডাক দিয়া কয়, বাবা
যা যা তোর আম্মা জানের জানাজা তুই নিজে যা পড়াবি, আমি হুজুর তোরে দোয়া করে দিলাম। সন্তান বলে আমি গোসল করে সুন্দর পোশাক পাঞ্জাবি লাগায়া আমি চলে গেলাম আমার আম্মা জানের জানাজা আদায় করার জন্য। আমার চেহারা দেখে মানুষ এসে আমার হাতে চুমা দেয়, আমার কপালে চুমা দেয়। আর এই মানুষগুলো না আমার দেখে ধরে ধরে পাড়ে গেছে। এলাকার মানুষ তোমরা দিয়ে আজকে আমার হাতে চুমা দাও, কপালে চুমা দাও। মানুষ কয় আল্লাহর নবীজি ইবনে মাদা শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিসের মধ্যে বলছে, দুনিয়ার জমিনের মধ্যে ইদারু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইব, তোমরা তার হক্কানি ব্যক্তি, হক্কানি পীর হিসেবে জানবা। হুজুর আপনার চেহারা এত সুন্দর, আপনার লেবাস এত সুন্দর, আপনার দাড়ি এত সুন্দর, আপনার জবানের তেলাওয়াত এত সুন্দর, আমরা আপনার এত মুহাব্বত করি, আমাদের কাছে মনে হয় আপনি বড় আল্লাহওয়ালা মানুষ। উনি বলেন আমি আমার মায়ের জানাজার নামাজ পড়াইছি রে, আমি জানাজার নামাজটা পড়ানোর সাথে সাথে মানুষ আমার সাথে দোয়া কইরা তারা তাদের মতো বাড়িতে চলে গেছে। আমি আমার মা দাফন কাজ কইরা আমি আমার হুজুরের দরবারে চলে গেলাম। ও হুজুর এমন কি আজব খেলা আপনি দেখাইয়া দিলেন, আপনার আজব কামের কারণে মানুষ এখন আইসে আমার হাতে চুমা খায়। আরে কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। আরে না বুঝিয়া ভুল করিলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। আপনারা বলেন ওলি আল্লাহর দাম, ওলি আল্লাহর সম্মান আছে না নাই? কিন্তু বহু জায়গার মধ্যে ওলি আল্লাহর উরুসের নাম দিয়ে গান বাজনা করে। হারাম ওলি আল্লাহর উরুসের নাম দিয়ে বেরিয়ে যায় না স্যার। বাউল মহিলা শিল্পী দিয়ে গান করায়, 100% হারাম। পৃথিবীর বুকে যদি কোনো মায়ের সন্তান থাকে তারা বলবা স্বামী দাদা চ্যালেঞ্জ করে গেছে, ওলি আল্লাহর উরুসের নাম দিয়ে বাউল গান করা, বেরিয়ে দিয়ে গান করা, এটা জায়েজ নাই, 100% হারাম। যদি জায়েজ প্রমাণ করতে পারো, স্বামী দাদা জুতার মালা গলায় দিয়ে এলাকা থেকে বের হয়ে যাবে। আপনারা হয়তো অনেকেই জানেন আবুল সরকার নামক এক ব্যক্তি আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে, বাংলাদেশের প্রশাসন তার গ্রেফতার করেছে। এরা আল্লাহকে নিয়ে বাজে বাজে কথা বলবে, আল্লাহর মাথা কোনটা গুয়া কোনটা এটা নিয়ে মন্তব্য করবে। এ ব্যাক কলের দলেরা, এ বাউল জাত যারা আছে এদের ভিতরে অনেকে আছে যাদের আকীদা বড় খারাপ, যারা আল্লাহর ওলিদেরকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে, আল্লাহর নবীকে নিয়ে বিভিন্ন রকমের তথ্যচিত্র করে, আল্লাহর ব্যাপারে বিভিন্ন রকমের ব্যঙ্গচিত্র করে। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের প্রশাসন যদি এমন একটা আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য কর্ণওয়ালা ব্যক্তির শাস্তি প্রদান করে, বাংলাদেশে আর কোন নাস্তিক মোরতাদ বেঈমানেরা, কোন বাউলেরা আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করার সাহস পাবে না। কথা বলেন না ঠিক কিনা? তালাশ করে দেখেন, বাংলাদেশে এমন অনেক বাউল আছে, এমন অনেক বাউল আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে, বিতর্কের নামে, পালাগানের নামে আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে অনেক মন্তব্য উল্টা পাল্টা করে থাকে, করে না? আল্লাহ তাআলা এদের বিচার করে। আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, আমার কামাল কান্দি পাঁচশিত্তার বাবারা, ওই সন্তান এসে ডাক দিয়ে কয় হুজুর আপনি আল্লাহর নেক কারওয়ালি, আপনি আল্লাহর বন্ধু, আপনি এমন কি করছেন যেটার কারণে মানুষ আমার হাতে চুমা দেয়, কপালে চুমা দেয়? হুজুর বলে বাবা এটা একমাত্র তোমার এলেমের পাওয়ার, এটা একমাত্র তোমার এলেমের পাওয়ার। সন্তান ডাক দিয়া কয় হুজুর আমার মা আমার ছোটবেলায় কোলের মধ্যে নিয়ে একটা কথা বলতেন, কি হুজুর? আমার মা জননী বলতেন আমি যদি আমার মায়ের জানাজাটা পড়াই, আমার মা মরার পরে কবরে শান্তি পাইব, মরার পরে কবরে নাজাত পাইব। হুজুর আমার মা দমইয়া গেছে, আপনি যদি আমারে এই কূপের পানি দিয়া গোসল কইরা চেহারাটারে কুৎসিত বানাইতে পারেন, আপনি যদি আমারে আবার চেহারাটা সুন্দর বানিয়ে দিতে পারেন,
আমার বিশ্বাস গো হুজুর, আমার মাটা কবরে মরার পরে কেমন আছে আপনি সেই খবরও আমারে দেখাইতে পারবেন? বলেন আল্লাহর নিজের এমন ক্ষমতা আছে না? শুধু এমন ক্ষমতা না রে বাবা, সন্তান কই হুজুর আমারে দেখান আমার মা কেমন আছে। তরিকতের মধ্যে মুরাকাবা বলতে একটা শব্দ আছে, মুরাকাবা। হুজুর কয় বাবা তাহাজ্জুদের নামাজ আদায় কইরা আমার আল্লাহর দরবারে মুরাকাবা কইরা কান্না করো, দেখবারে আমার আল্লাহ তাআলা তোমার মারে মাফ করে দিছে। সন্তান ডাক দিয়া কই জগতের মানুষ রে, আমি তাহাজ্জুদের নামাজ কইরা আল্লাহর দরবারে কান্নাকাটি করতে লাগলাম রে। আমি নামাজের মুসল্লাটার মধ্যে যখন কান্না করতে করতে পড়ে রইলাম, এমন টাইমে আমি তাকায়া দেখি আমার সামনে একটা সুন্দর ফুলের বাগান দেখা যায়। আমি এটা দেখা তাকায়া রইলাম আর দেখলাম একটা মহিলা জান্নাতি সুন্দর সুন্দর খাবার আহার করতেছে। আমি প্রশ্ন করলাম কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি আমার ডাক দিয়া কয় আমারে চিনো না বাবারে, আমি হইলাম তোমার মা। ও মা, আপনি যে আমার চোখের সামনে আপনি সুন্দর খাবার খান, সুন্দর বাগানে বসা, কারণটা কি বলেন? তিনি ডাক দিয়ে কই অন্য কোনো কারণ না, তোমার মতো একটা নেককার সন্তান আমি মার জানাজার নামাজটা পড়ছি, আমার আল্লাহ তাআলা নেককার সন্তানের জানাজার নামাজের ওসিলায় আমি মারে মাফ করে দিছে। কন্যা সুবহানাল্লাহ। এ সন্তানের দল, আপনি আপনার মায়ের জানাজা পড়াইতে পারবেন কিনা আমি জানি না রে বাবা, আপনি আপনার বাবার জানাজা পড়াইতে পারবেন কিনা আমি জানি না, তবে আমি আপনাদের সবার কাছে আপনারা জানাই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে উম্মত আমার, দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তান যদি তার মার জানাজার নামাজটা পড়ায়, কোন সন্তান যদি তার বাবার জানাজার নামাজটা পড়ায় গো, আমার আল্লাহ তাআলা ওই সন্তান জানাজার নামাজটা শেষ করার আগে তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। এবার আপনারা বলেন ও পাঁচশিকতার বাবারা, কামাল কান্দির বাবারা, আমরা সবাই আমাদের আম্মা আব্বার জন্য জানাজার নামাজে দোয়া কইরা জানাজার নামাজে না পারি মা বাবার কবরের পারে যায় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ দরবারে যদি দোয়া করি, আমার আল্লাহ তাআলা আমাদের মা বাবার জীবনের গুনাহ কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? মুনাজাত হয়ে যাবে, আখিরি মুনাজাতের মধ্যে কামালকান্দি পাঁচশিকতা সহ মুরাদনগর সহ সমস্ত পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করা হবে। আপনারা বলেন বাবা, এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আমার আল্লাহ এই ক্ষমাগুলা কবুল করতে পারে কি পারে না? আরেকটা কথা শোনাই, যদি ধৈর্য নিয়ে বসেন আশা করি আমি আমার ওয়াজ দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারি। আমি জানি আপনারা যারা এখানে বসেছেন বৃদ্ধ মানুষ, ছোট মানুষ, বিশেষ করে এই অঞ্চলের মানুষ দিন মজুর, অনেকে কাজকর্ম করেন, আপনাদের আগামীকালকে কাজও আছে। আমি যদি রাত্র শেষ করে ফেলি এখানেই, আপনার কালকে কাজে যাইতেও কষ্ট হইব, ফজর করতেও কষ্ট হবে। আমি আমার পুরো রাত্র শেষ না কইরা অল্প একটা কথার মাধ্যমে শেষ করি। আল্লাহ তাআলার একজন নেককার খাস বন্ধু, তিনি বলেন আমার দুনিয়াতে একটা কাজ ছিল, যে কাজের মাধ্যমে এই যে দেখেন গত কয়েকদিন আগে ভূমিকম্প পুরো একটা দেশ লড়াই ফেললো না, লড়াই ফেলছে না? এটা কেন জানেন? একমাত্র আমাদের নিজের হাতের কামাই, নিজের হাতের কামাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা কাজ যখন মানুষ করে দেখবা বেড়ে গেছে, তখন দেখবা তোমাদেরকে ভূমিকম্প, ভূমিধস, নতুন নতুন রূপ দিয়ে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিচ্ছে। আল্লাহ কোন তিনটা কাজ? এক নাম্বার, যখন দেখবা জেনা ব্যভিচার বেড়ে গেছে, জেনা, জেনা বুঝেন তো, বেড়ি জামাই আছে কিন্তু বেড়ি দেওয়ার লাগে সম্পর্ক, জেনা বুঝেন তো, বেড়া ঘরে বউ আছে, বেড়া বাহিরের মহিলাদের সাথে সম্পর্ক, জেনা বুঝেন তো, ওরা স্কুলে যায় অন্য মেয়ের সাথে সম্পর্ক, জেনা বুঝেন আপনার মেয়ে স্কুলে যায় মাদ্রাসা যায় অন্য ছেলের সাথে সম্পর্ক, এই অবৈধ সম্পর্ককে জেনা বলে, ব্যভিচার বলে। যখন দেখবে জেনা ব্যভিচার বেড়ে গেছে, তখনই দেখবা তোমাদের এলাকার ভিতরে ভূমিকম্প, ভূমিধস শুরু হয়ে গেছে। জেনা ব্যভিচার নাই আপনি যদি বলেন, আমি বলবো 100 বার আছে,
কুড়ে করে নাম দিয়া, ফুচকার নাম দিয়া, ওয়াই ব্রিজ বলেন, বিভিন্ন জায়গার ভিতরে ছায়া ছেলে মেয়ে দোলামাজ মেলামেশা, এটা জেনা, ব্যভিচার। এটার কারণে আল্লাহ আমাদেরকে আযাব গজব দিচ্ছে। 2 নাম্বার কি সিনেমা, ওয়াই ব্রিজের নিচেও মাফি করলাম, রদও মাফি করলাম, আশেপাশে মাফি করছি, কইলে তো বলেছি। এই কয়দিন জামালউদ্দিন সৈয়দি কয় তুমি হেও জানে কত কয়দিন ফরাদামা তো ওই দিন লাগে না, এখানে মাফি করেছি গেছে কয়দিন হইল, আগামী কয়দিন পরে মনে দুলালপুর মাফিল, দৌলতপুর, তাও তো ওয়াইফিদের মাথা তো কাছাকাছি। 2 নাম্বার, যখন দেখবা গুনার কাজ বেড়ে গেছে, গান বাজনা, বেহায়াপনা, নর্তকী নাচানাচি আছে না, বেড়ে গেছে, তখন তোমাদেরকে ভূমিকম্প, ভূমিধস, নতুন নতুন রূপ দিয়ে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবে। 3 নাম্বার, যখন দেখবা হারাস, মারামারি, হত্যা, হত্যা আছে না, ফুলের তলা মেরে ফেলা যায়, ফেরার তুমির ভিতর মেরে ফেলা রাখছে, ঘরের ভিতর মার মেরে হত্যা করে দিয়ে চলে গেছে, এমন অবস্থা কম সমাজে কম না বেশি? যখন দেখছেন এগুলো বেশি, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় তখনই ভূমিকম্প আর ভূমিধস করে। আল্লাহ পাকের খাস বন্ধু, তিনি বলেন এক লোক আমার কাছে আসছে, তার শরীরের ভিতরে কুষ্ঠরোগ। কুষ্ঠরোগ কি রোগ? আপনাদের অনেকের এমন গোপন রোগ, কারোর কাছে বলতে পারেন না। এই কুষ্ঠরোগ নিয়ে আমার কাছে যখন আসছে, আমি তার বললাম, এ যুবক, তুমি কি নামাজ পড়ো? সে বলে, হুজুর, যখন থেকে দেখছি আমি রোগে আক্রান্ত তখন থেকে নামাজ পড়ি। আমরা স্বভাব যেটা, করোনা ভাইরাসটা যখন আইছে সব লোক চিনে গেছে। জন্মভূমিকম্প যেদিন এসে ঢাকার এক মসজিদে ছাদের ভিতরে জাগ হয় না, কথা না সুদূর ওয়াজটা করণে লাড়াটা খাইয়া মাফিলটা খালি হয়েছে। কারণ চিন্তা করছে লগলগ যদি উঠতে যায় হুজুর ওয়াজ উঠতে বান্দার চিন্তা। আল্লাহর রাগ দিয়া বলেন, এ দুনিয়ার মানুষ শোনা, শোনা দুনিয়ার মানুষ, আমি যুবকটাকে বললাম, তোমার এমন কোন গোপন পাপ আছে নাকি? কি আছে? গোপন পাপ আছে নাকি, যে পাপের কারণে তোমাকে আল্লাহ তাআলা এমন কুষ্ঠরোগ প্রদান করেছে? যুবক ডাক দিয়ে কয়, হুজুর, আমার গোপন কোন গুনাহ আমার মনে পড়ে না, তবে হুজুর একটা গুনার কথা আমার মনে পড়ে, যে গুনাহটা আমাকে কুষ্ঠরোগে আক্রান্ত বানাইতে পারে। বলে, কেমন গুনাহ? বলে, হুজুর, আমার গুনাহ হইল, আমার একটা বোন বড় সুন্দর, প্রাপ্তবয়স্ক, আমি যখন তার চেহারার দিকে তাকাইতাম আমার ভিতরে একটা কুপ্রভাব আসতো, খারাপ চিন্তা আসতো। হুজুর, আমি তখন এই খারাপ চিন্তা, যৌন উত্তেজনার কারণে আমি আমার শরীরের সাথে আমার শরীরের যুদ্ধ চালাইতাম। আল্লাহর কোরআন বলেন, কোন পুরুষ মানুষ তার নিজের সাথে যদি জুলুম করে, নিজের সাথে নিজে যুদ্ধ করে, নিজেকে নিজের স্ত্রী বানায় নেয়, তাহলে ওই পুরুষ মানুষটা নিজেকে যেন ধ্বংস করে দিল, ধ্বংস করে দিল, ধ্বংস করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আশেক ডাক দিয়ে বলেন, হুজুর, আমার একটা গুনাহ আমার পাপাচারে লিপ্ত করছে, আমার কুষ্ঠরোগ দিয়া দিছে। হুজুর, আপনি বলেন না এমন কোন আমল আছে আমি যে আমলটার কারণে এই গুনার কাছ থেকে মুক্তি পাবো? সে কার দিকে তাকাইতো? তার নিজের আপন বোন, কি বোন? আপন বোনের দিকে তাকাইতো। এই পাঁচকিটা কামারকান্দি এলাকার যুব সমাজ, পর্দার আলের মা বোনেরা, আমি জানি না আর কোনোদিন কামারকান্দির পাঁচকিটা আসতে পারবো কিনা বা আসবো কিনা, তবে আপনাদের সবার কাছে বলে যায়, যদি আপনারা গোপন গুনাহ, গোপন রোগ থেকে বাঁচতে চান, আপনারা আপনাদের কন্যা সন্তান এদেরকে পর্দা করান। চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এদের সামনে যাইতে দিয়েন না। কেন? কারণ এটার কারণে আপনার মেয়ে যেমন ধ্বংস হবে, আপনার ছেলে তেমন ধ্বংস হবে। অবশ্যই ধ্বংস, অবশ্যই ধ্বংস। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জানা, ব্যভিচার, বাজে কাজ, খারাপ কাজ, মন্দ কাজ থেকে উদ্ধার করেন। আল্লাহ তাআলা যেন সমাজের মধ্যে যে সন্তানেরা মা বাপকে ভাত দেয় না, কষ্ট দেয়, তাদেরকেও হেদায়েত দান করে। আল্লাহ তাআলা যারা হারাম খায়
তাদেরকেও যেন সমাজ হেদায়েত দান করে। আল্লাহ তাআলা যেন এমন একটা জান্নাতের বাগানের উসিলায় এলাকার সব কবরবাসীকে মাফ করে দেয়। পড়েন আমিন। ফেরেশতোं की सलामी देने वाले फौजे पढ़ती थी जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी आवाज आती थी या नबी सलाम या हबीब सलाम सलावतुल्लाह सैयदिया रसूल अल्लाह या हबीब अल्लाह हे नबी সালাম লাখো বার দরবারে জানাই যে আপনার কবুল করবেন পরওয়ার শুকরিয়া জানাই হাজার বার ইয়া নবী। দোয়া হবে, কাছাকাছি আসুন সবাই। ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া শাফিআল মুযনিবিন ইয়া রাহাতাল আশিকিন। নবী গো আমরা মরণে হইব একা, আমরা কবরে রইব একা, হাসরে উঠিব একা, পাই যেন আপনারি দেখা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ গৌসুল আজম ইমামুত তাকা ওয়ান্নকা জলওয়ায়ে শানে কুদরত পেলা খো সালাম মুস্তফা জানে রহমত পেলা लाम शम्ह बज में हिदायत पेला खाजाए खाजे खान खाजा गरीबे नेवाज उस महीनो दीनो मिल्लत पेला लाम मुस्तफा जाने रहमत पे लाम शम्ह बज में हिदायत पेला বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পড়ে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পড়ে নবী গো আমরা গুনাহগারে
সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা ও নবী কোরআনে শুই নাসি আমি আরে গুনাহগারের বন্ধু তুমিও নবী কোরআনে শুই নাসি আমি আরে গুনাহগারের বন্ধু তুমিও পিলাই বাকাও সারের পানি পিলাই বাকাও সারের পানি ময়দানমা সরে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পড়ে নবী গো আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে হে নবী গো আমরা গুনাহগারে ও নবী আপনি তো খোদার বন্ধু আমায় পারে কইরা দেন বব সিন্ধু গো নবী আপনি তো খোদার বন্ধু পারে কইরা দেন বব সিন্ধু গো আপনি দয়া না করিলে আপনি দয়া না করিলে কে করিবে মোরে নবী গো আমরা গুনাহগারে কন্যা সালাতু সালাম জানাই দরুদ সালাম আপনার উপরে নবী গো আমরা গুনাহগার বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه صلوا يا مبارك صلوا على صدر الامين مصطفى ما جاء الى رحمة للعالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين আল্লাহ আমাদেরকে maaf করেন আপনারা যারা এলাকার মুরব্বী আছেন আমি পোলাপানের কাছে কাপদার করছিলাম মুরাদনগরে যত জায়গায় মাহফিলে আসছি সব মাহফিলে মোটামুটি একটু তাবারুক আপনারা চেষ্টা করবেন আগামীতে যখন মাহফিল হবে মানুষের জন্য ইনশাআল্লাহ আপনার এলাকায় মানুষ মেহমান হয়ে আসবে যেন যাওয়ার সময় একটু তাবারুক নিয়ে যেতে পারে কারণ আমরা যারা সুন্নি মাহফিল করি আমাদের সুন্নি মাহফিলে তাবারুক থাকে ঠিক আছে না বেশি না বস্তা পুরে বিরিয়ানি খেতে হবে খিচুড়ি খেতে হবে অতলা না একটু একটু করে তাবারুক ব্যবস্থা ইনশাআল্লাহ করবে করবেন না ইনশাআল্লাহ আমি এতটুকু বুঝি মুরাদনগর হোমনা তিতাস তারপরে নবীনগর এই সাইডে বাঞ্ছারামপুর এই এলাকায় এমন অনেক বহুত মানুষ আছে যারা বিরিয়ানি রাস্তা গরু দিয়ে দেয় চাউল যা লাগে দিয়ে দেয় একা মশলার খরচ যা লাগে দিয়ে দেয় এমন বহুত লোক আছে বিরিয়ানি বাবদ আমি 1 লাখ টাকা দিয়ে দেবো তোরা কইরা এমন বহুত লোক আছে আছে না মা বাবার লাগে আপনি আলাদা সিন্নি করে বাড়িতে দিলে খাওয়ানোর থেকে বলে হুজুর আমি এই বছর আর করলাম না এই বছরের টাকাটা দিয়ে আমি মাহফিলে তাবারুক করলাম এমন করবেন রাজি আছি ইনশাআল্লাহ আমি দোয়া করি আল্লাহ তাআলা যে যুবকেরা মাহফিল করে তারা যে কোনো একজন বিদেশে এমন টাকা কামাই করে আর একজনের জন্য রাজি হয়ে যায় আগামী কি কোন আপনারা আমার এক ভাই বলছে একটা চট্টগ্রামের ভাষায় একটা নাতে রাসূল সেটা গায়ে দেওয়ার জন্য এটাই মনে করবেন তাবারুক এখন আমরা বিদায় নিই কি কোন আপনারা নবীর শান শুনিরা লেগে বড় তাবারুক এটাই তাবারুক এটাই খামো এটাই অন্তরের খোরাক আল্লাহ কবুল করুন মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায় কইলি জাগানো মদিনার রাখিয়াই তো চাই বলেন মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায় কইলি জাগানো মদিনার রাখিয়াই লাওয়ারিষ্ণ গুনাহগারর হাসরর মাডত রহমতর চাদর জহর মুস্তাফার তর লাওয়ারিষ্ণ গুনাহগারর হাসরর মাডত
রহমতর চাদর যখন আর নবীরাত হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই কোথায় যাবে উম্মত ওয়ালা উম্মত ফেলাই হইলি জাগানো মদিনাত রাখিয়াই তো সাই বলো মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায় হইলি জাগানো মদিনাত রাখিয়াই তো খাই হইত ন পারে তারাও যারা আসিবে মদিনায় মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই হইলি জাগানো মদিনাত রাখিয়াই তো সাই মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায় হইলি জাগানো মদিনাত রাখিয়াই তো সাই মায়া বেগিন ডালি দিয়ে বানাইয়ে আল্লাহ এদিন মায়া আর নবীরে লাগে তার লাই এদিন মায়া আর নবীরে লাগে তার লাই চোখ লাগিব আহমদ দেখার মতো সাইবার লাই হইলি জাগানো মদিনাত রাখিয়াই তো সাই মারহাবা না তো রাসূল পরে হাদিয়াও পেয়ে গেছে আলহামদুলিল্লাহ কোন আল্লাহ হাদিয়া নবীজি যেভাবে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন আল্লাহ যেন হাদিয়াও সেভাবে কবুল করেন সবাই জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস কয়েকবার দরুদ শরীফ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له صلى الله عليه وسلم আপনাদের কমিটির পক্ষ থেকে কিছু বলবেন কেউ আছে আল্লাহ ঠিক আছে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন 11 নং রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কামালকান্দি পাঁচকিত্তা ঈদগাহ ময়দানে কামালকান্দি পাঁচকিত্তা প্রবাসী এবং যুব সমাজের উদ্যোগী কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় দ্বিতীয়তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আজকের মুনাজাতে আমার সঙ্গে ওলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা বিশেষ করে যুবক নওজোয়ান ভাইয়েরা এলাকার মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা বিশেষ করে পর্দার অন্তরালের মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও এরে আমার এই এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা একদিন এই এলাকায় আসছিল লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া তোমরার মতো কত মা বোনেরা জানি গো কামালকান্দি ফাঁসকিটার গোরস্থানে হাজার হাজার মন মাটি বুকের উপর লইয়া খবর শুয়ে রইছে মারা গো আমার আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দাও আমার
আমাদের বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ কারোর হাত খালি ফিরাইয়া দিবে না। এরে আমার এলাকার ভাই বাবারা, আর কতকাল দুনিয়ার রং তামাশাতে সময় কাটাইবা, আর কতকাল দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজ করবে সময় কাটাইবা। এলাকার প্রবাসী যুব সমাজের উদ্যোগে গ্রামবাসী সহ কত সুন্দর একটা জান্নাতের বাগান আয়োজন করছে। আমার আল্লাহর দরবারে যদি মুনাজাতের মধ্যে দুইটা হাত বাড়াইয়া দাও, আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ কারোর হাত খালি ফিরাইয়া দিবে না। মাহমুদ রাব্বুল আলামিন আল্লাহ এখানে তিনটা শ্রেণীর সন্তান হাত বাড়াইছে। একটা শ্রেণীর সন্তান আছে যাদের দুনিয়াতে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার অন্তরে পানি বানাইছে। সন্তান এখন লাখ লাখ টাকা কামাই করে, কিন্তু আব্বারে হাত করার জন্য 100 টাকা হাতে দিতে পারে না। আব্বা কবরে, আল্লাহ এমন বাবা তাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ এখানে এমন অনেক সন্তান হাত বাড়াইছে যাদের মা তাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে। সন্তান মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব করে দিলে মা টান দিয়া বাম দিকে শোয়াইতো, বাম দিকে প্রস্রাব করে দিলে মা টান দিয়া নিজে বিদা জায়গায় ঘুমাইয়া সন্তানটারে আরামের বিছানাটা দিয়া দিত। আল্লাহ এমন এতিম কত সন্তান হাত বাড়াইছে, সুন্দর বাড়ি বানাইছে, দামি খাট কিনছে, কিন্তু মার একটা রাতের জন্য শোয়াইতে পারে না। এমন অনেক সন্তান আছে তারার মা নিজে না খায়া তারা খাওয়ায়া খাওয়ায়া কাজকর্মে পাঠিয়ে মানুষ করছি। এখন তার বাড়িতে কত মেহমান খানা খায়, কিন্তু আম্মা আব্বার মুখে একটা লোকমা খানা তুইলা দিতে পারে না। দিব কেমনে, মা বাপ ঘরের বাসিন্দা। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মাও বা মাফ করিয়া দেন না গো আল্লাহ কয় বরে রাজা। মায়া বা আছে যারা কবরে, তারার মতো দুঃখী নাই রে বনি। আমায় আব্বা চইলা গেছে, আল্লাহ যারা রে ফালাইয়া তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না।
ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একটা বারো জানতে পারলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না রে মুসলমান, কবর দেশের খবর লইলি না। আল্লাহ যাদের মা বাবা কবরে তাদের মা বাপকে মাফ করে দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করো, যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো। আমার মা আজকে 7 মাসের উপরে অসুস্থ, আল্লাহ তুমি আমার মারে সুস্থ করে দাও। আল্লাহ আমার মারে তুমি সুস্থ করে দাও। আল্লাহ তুমি আমার মারে সুস্থ করে দাও। মাবুদ রাব্বুল আলামিন আল্লাহ বংশের মানুষ বিশেষ করে পাত্তিটা কামালকান্দির গোরস্থানে বহু মানুষ শুয়ে রয়েছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। এই ঈদগাহ এবং কবরস্থান এলাকার উন্নয়নে তারা কাজ করে, তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে চাকরিতে বরকত দান করো, তারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। আল্লাহ বিশেষ করে কামালকান্দি পাত্তিটা সহ সমস্ত বাংলাদেশের যত প্রবাসীরা বিদেশে আছে, আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের কামাইয়ের দিকে বরকত দাও। যে প্রবাসীদের আকামার ব্যবস্থা করে দাও। আল্লাহ যাদের কামাই নাই কামগার নাই কামগারের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা এখনো পর্যন্ত অবৈধ তাদেরকে বৈধ হওয়ার তৌফিক দান করে দাও। রাব্বুল আলামিন আমাদেরকে কঠিন এবং জটিল রোগ থেকে সেবা দান করো। এ কামালকান্দি পাঁচকিত্তার যুব সমাজ প্রবাসী গ্রামবাসী আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। এ মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ যারা উপস্থিত হয়েছেন ভাই বাবারা পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়া গুলা কবুল মঞ্জুর করে নাও। এই মাহফিল দ্বিতীয়তম মাহফিল, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি জারি রাখো। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। আকাশুল খান পাবে আমার ভাই, উনি দোয়া চাইছে আল্লাহ ওনার আম্মা আব্বারে তুমি কবুল করো, মাফ করে দাও। আর মরণের আগে আমার নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।